বস, ভালো তো সবাই? তো আবার একটা ট্রিপ প্ল্যান নিয়ে চলে এলাম। তো কর্ণাটকের চিকমাঙ্গলুর। তো চিকমাঙ্গলুরকে কফি প্ল্যানেট বলা হয়, তো তোমরা সবাই জানো এটা। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আলতো করে লাইক সাবস্ক্রাইব করে দাও। তো আমরা ব্যাঙ্গালোরের ম্যাজেস্টিক থেকে ট্রেন ধরে আমরা নেমেছিলাম কাডুর স্টেশনে। তো ম্যাজেস্টিক এমন একটা জায়গা, তোমরা ওখান থেকে ডাইরেক্ট বাসেও যেতে পারো আর কোনো ট্রাভেল এজেন্সি ধরেও যেতে পারো। তো আমরা ওই কাডুর স্টেশনে নামার পরে তো আমরা রেড বাস ধরে নিয়েছিলাম। রেড বাসের জনপ্রতি আমাদের কাছে পড়েছিল 45 টাকা করে। তো ওখান থেকে ডাইরেক্ট কাডুর স্টেশন থেকে তুমি চিকমাঙ্গলুর যেতে হলে তোমাকে রেড বাসই ধরে যেতে হবে, তো কম টাইমে পৌঁছে দেবে, ঠিক আছে? আমরা চিকমাঙ্গলুর সাইট সিন করতে যাচ্ছি। তো কিভাবে যাচ্ছি, ট্রাভেল এজেন্সি কীভাবে ধরলাম, কত টাকায় কী ধরলাম, সব কিছু তোমাদের জানানো হবে আর সাইট সিনগুলোকে তোমাদের দেখানো হবে এখন। তো যাওয়া যাক। তোমরা চিকমাঙ্গলুর গিয়ে প্রাইভেট কার বা প্রাইভেট বাইক বুক করতে পারো। তো আমাদের প্রাইভেট কারে পড়েছিল 4 জনে 1800 টাকা। তোমরা যদি বাইক বুক করতে পারো তাহলে ভালো হয়। স্কুটিতে পড়বে 500 আর বাইক নিলে 800 করে পড়বে। এটা হচ্ছে সিরি কফি। তো এই জায়গাটায় ফার্স্ট ভিজিট করলাম আমরা, মোটামুটি ভালো। তো এটা মুল্লানগিরি আমরা যাচ্ছি। 6000-এর বেশি উঁচু মানে উচ্চতায় আছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে মুল্লানগিরি। তো এটা 6000-এর উপরে উঁচু আছে, ঠিক আছে? পুরো নিচে কিছুই বোঝা যাচ্ছে না, পুরো কুয়াশায় পুরো পরিচ্ছন্ন আছে। এটা হচ্ছে মুল্লানগিরির পিক পয়েন্ট। তো 400টারও বেশি সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হতো, বাট আমরা মনে হচ্ছে 200 থেকে 300টার মতো খুব বড় জোর সিঁড়িতে উঠেছিলাম, বাট তার উপরে উঠতে পারিনি কারণ এত বৃষ্টি হাওয়া পড়ছে। তো আমরা তো রেনকোট ওই দিন নিয়ে যাইনি, তাই জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছিল উপরে উঠতে, সেই জন্য আমরা উপরে উঠিনি। তো তোমরা পাহাড়ের উপরে উঠে তোমরা সব কিছু খাবার পেয়ে যাবে, ভুট্টা, ম্যাগি, আইসক্রিম সব কিছু মোটামুটি পাওয়া যায় এখানে। তো ভুট্টা পড়েছে 50 টাকা থেকে, যখন তখন যেমন দাম নেয়, 50 থেকে 60 টাকাও নেয়। আর তোমাদের ম্যাগি পড়বে 50 টাকা করে পড়বে। তো সব কিছু খাবার পাবে, চপ টপ পেয়ে যাবে, তোমরা সব কিছুই পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না এখানে। যারা ভাবছো মুল্লানগিরিতে আসবে আর ওইখানে 400টা সিঁড়ি ধাপ বেয়ে উপরে উঠবে, তারা কিন্তু দয়া করে রেনকোট নিয়ে আসে। আর প্রচুর বৃষ্টি হয়, রেনকোট কানে তুলো গুঁজে নিয়ে আসবে, নাহলে কান পুরো ঝনঝন করে পুরো 12টা বাজিয়ে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে মুল্লানগিরি পাহাড় থেকে ফিরে আসার সময় একটা ছোট একটা ওয়াটারফলস। এটা নিচে যেতে হবে, নিচে 200 করে জিপ ভাড়া পড়বে। তো এটা হচ্ছে চেক পয়েন্ট। তো বৃষ্টির জন্য ট্রেকিংটা অফ করে রেখেছে এরা। তো এখানে খুবই হাওয়া হয়। হচ্ছে বাবা বুডানগিরি, এখানেও ট্রেকিংটাও এরা অফ করে রেখেছে, জাস্ট এন্ট্রি করতে দিচ্ছে। নিচে মসজিদ আর মন্দিরটা দেখার জন্য একসঙ্গে আছে এটা। তো আমাদের ফার্স্ট দিন হয়ে গেছে হিলস দেখা। তো চিকমাঙ্গলুরের সেকেন্ড দিন হচ্ছে যে যতগুলো ফলস পেন্ডিং আছে ততগুলো দেখবো আমরা আজকে সেকেন্ড দিনের ট্রিপ, ঠিক আছে? তো ফার্স্ট দিন সেকেন্ড দিন আমরা 2 দিনের ট্রিপ করেছিলাম। ফার্স্ট দিনে যতগুলো হিল ছিল ততগুলো দেখে নিয়েছি। তো সেকেন্ড দিন আমরা জাস্ট ফলসগুলো দেখতে যাবো, যতগুলো ফলস পেন্ডিং আছে, ঠিক আছে? তো এখানে একটা টেম্পলের মধ্যে এসে গেছি। টেম্পলটার নাম হচ্ছে দেবীরাম্মা টেম্পল। এই টেম্পলটাতে তোমরা ক্যামেরা করতে পারবে না, আর মেয়েরা স্লিভলেস ড্রেস অ্যান্ড জিন্স হাফ প্যান্ট পরে আসতে পারবে না, আসতে হলে শাড়ি পরে আসতে হবে মেয়েদের এখানে। আমরা হেভি ফল যাওয়ার পথে অনেকটা পথ পড়ছে, তাই জন্য চা খাওয়ার জন্য একটা জায়গাতে নেমে পড়ছি। জাস্ট লোকেশনটা দেখে নাও। এখানে হচ্ছে হেব্বে ফলের এন্ট্রি গেট। সেখানে আমাদের টোটাল 4 জনের খরচ পড়েছে আসছে 2800 রুপিস। তো হেব্বে ফলে আসতে হলে একটু তাড়াতাড়ি আসবে, কারণ 3:30-এর পরে এখানে আর ঢুকতে দেয় না। তো হেব্বি ফলসে আসতে তো 500 টাকা এন্ট্রি ফি লাগবে, মানে জিপেতে যাবে। তো জিপেতে টোটাল 12 জন, তো ধরে 12 জন না, যতক্ষণ না হয় তোমাকে নিয়ে যাবে না। তো তার সঙ্গে একটা বৃষ্টি হচ্ছে, রেনকোটও নিয়ে নেবে। রেনকোট যদি তোমাদের চাই তো নিয়ে নেবে, 200 টাকা করে পড়বে, ঠিক আছে? তো হেব্বি ফলসে আসতে হলে তোমাকে কিন্তু আলাদা করে 500 রুপিস তোমাকে দিতে হবে পার হেড করে। তো ওটা তোমাকে যে প্রাইভেট কারে করে নিয়ে আসবে ওটা কিন্তু দেবে না। আমাদেরকে জিপটা ড্রপ করে দিয়েছে, আমাদেরকে কিছুটা 900 মিটারের মতো হাঁটতে হবে তো হেব্বে ফলসে যেতে হলে। তো ওখানে 1 ঘন্টা ওরা টাইম দেবে, বলবে যে 1 ঘন্টা তোমরা হেব্বে ফলস দেখে আসো, তারপরে আবার এইখানে আমাদেরকে আসতে হবে। হেব্বে ফলস থেকে ফেরার পথে একটা টেম্পল এসেছিলাম। এটা নাকি খুব জাগ্রত টেম্পল, এখানে মুরগির বলি টলি দেওয়া হয়। তো টেম্পলটা তো খুব সুন্দর ছিল কিন্তু। তো এই টেম্পলটা ঠিক পরে পায়ে হেঁটে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড টাইম লাগবে। তো দুটো ছোট ছোট ওয়াটারফল দেখতে পাবে এখানে এসে তোমরা
স্নান টান করতে পারো। তো খুব ছোট্ট সুন্দর ওয়াটারফল, কিন্তু বেশ ঠিকঠাকই ভালোই লাগছিল। তো সাবধান, এখানে উপর থেকে সাপ পড়ে। তো আমি যখন এসেছিলাম তখন একটা সাপ পড়েছিল একজনের গায়ের উপর। ঠিক আছে, আমাদের এই ছোট্ট দুদিনের ট্রিপটা শেষ হয়ে গেল। তো আমাদের পার হেড মাথাপিছু খরচ পড়েছিল 4700 করে। তো ট্রেনে যাওয়া আসা, থাকা, খাওয়া এবং কার রেন্ট নেওয়া সব কিছু নিয়ে আমাদের দুদিনের টোটাল খরচ পড়েছিল 4700 করে। তো এখানে দুদিনের ট্রিপে অতটা তুমি কিছু কভার করতে পারবে না, আসলে 3 দিন কভার করে আসবে। ঠিক আছে, ভালো দেখো, পরের ভিডিওতে দেখা হবে।